ওয়েলকাম টু ভিএকেএল এক্স। তো আজকে আমি দেখাবো এসবিআই থেকে ট্র্যাক্টরের পলিসি কি করে করতে হয়। সবার প্রথমে এসবিআই অফিসিয়াল লিঙ্কে এসে পোর্টালটি লগ ইন করে নিতে হবে। এরপরে MISCD এখানে সিলেক্ট করতে হবে, তারপর সেল নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর আবার প্রসেস অপশনে ক্লিক করতে হবে, তারপর রোল ওভার অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে দুটি অপশন আছে, লায়াবিলিটি এবং প্যাকেজ। লায়াবিলিটি মানে এখানে হচ্ছে তোমার থার্ড পার্টি, প্যাকেজ মানে ফার্স্ট পার্টি। তো আমি থার্ড পার্টি সিলেক্ট করব। এরপর এখানে ট্র্যাক্টর সিলেক্ট করতে হবে, তারপর ইন্ডিভিজুয়ালে ক্লিক করতে হবে। এরপর এখানে গাড়ির নম্বর যদি দাও, এখানে গাড়ির নম্বর দিয়ে অনেক সময় ডিটেলস ভুল আসে, তো সেই জন্য এখানে ডোন্ট নো দ্য ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করতে হবে। তারপর এখানে মেক দিতে হবে। মেক দেখো কোথায় আছে, মাহিন্দ্রা। মেক হচ্ছে মাহিন্দ্রা, তো আমি এখানে মাহিন্দ্রা দিয়ে দেবো, মাহিন্দ্রা। মডেল এখানে কি আছে দেখো, এখানে মডেল 595, এটা হচ্ছে মডেল 595। ভেরিয়েন্ট এখানে দিয়ে দেবো। এরপর এগ্রিকালচার ট্র্যাক্টর এখানে চলে আসছে। এরপর দেখো যে আরটিও কোথায় হয়, WB63, মানে এটা কোচবিহার, আই থিঙ্ক WB63 আরটিও, কোচবিহার আরটিও। তো এখানে আমি কোচবিহার দিয়ে দেবো। রেজিস্ট্রেশন ডেট এখানে 25/1/2022, ডেট অফ রেজিস্ট্রেশন 25/1/2022। এই দুটো কিছু করার দরকার নেই। এরপর এখানে প্রিভিউ ইয়ার পলিসি RN ডিটেলস, যদি তোমার প্রিভিউস পলিসি ডিটেলস থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে এবং এখানে পলিসি টাইপ সিলেক্ট করতে হবে। আগে তোমার ফার্স্ট পার্টি ছিল না থার্ড পার্টি, সেটা এখানে সিলেক্ট করতে হবে। যদি তোমার ফার্স্ট পার্টি থাকে তাহলে এখানে স্টার্টিং ডেট দিতে হবে, ধরো তোমার 16 তারিখ জানুয়ারি 2024 স্টার্টিং ছিল, তাহলে এখানে 15 জানুয়ারি 2025 শেষ হচ্ছে। তো এরপর এখানে এনসিবি দিতে হবে। যদি তোমার গাড়িটি ক্লেম হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি ক্লেম না হয় তাহলে এখানে নো করতে হবে এবং এখানে এনসিবি সিলেক্ট করতে হবে। তো আমার ক্ষেত্রে পলিসি নেই, তো আমি এখানে প্রসেস করব নো করে। তারপর এখানে অ্যাডিশনাল কভারে আসবে। অ্যাডিশনাল কভারে এসে এখানে পিএ কভারটাকে আনটিক করে দিয়ে এখানে সেকেন্ড অপশনটি চুজ করতে হবে। ঠিক আছে, যদি পিএ কভার নিতে চায় তাহলে এটা সেমি এরকমই থাকবে, যদি না নেয় তাহলে এখানে সেকেন্ড অপশন চুজ করতে হবে। এটা আনটিক করে দিয়ে আই হ্যাভ এ অল্টারনেট পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি হ্যাভিং কভার ফর 15 লাখ। ওকে, এরপর এখানে লিগ্যাল লায়াবিলিটি টু পেড ড্রাইভার, এখানে 1 সিলেক্ট করে দিবে, এটা পেড ড্রাইভার দেওয়া হলো এবং এখানে ক্যালকুলেট প্রিমিয়াম ক্লিক করতে হবে। এরপর সেভ কোটেশনে ক্লিক করতে হবে, তারপর কোড টু প্রপোজালে ক্লিক করতে হবে। কিছুক্ষণ ওয়েট করতে লাগবে। এরপর এখানে তোমার যদি আধার কার্ড থাকে তো আধার কার্ডের মধ্যে ইয়েস করবে, যদি তোমার প্যান কার্ড থাকে তো প্যান কার্ডের মধ্যে ইয়েস করতে হবে। তো এখানে আমি প্যান কার্ড দিয়ে দিব। পাশে ডেট অফ বার্থ দিয়ে দিব। এরপর সুইচ কেওয়াইসি তে ক্লিক করব। তো এখানে ডিটেলস গুলো নিল না, তো আমি এখানে ম্যানুয়ালি সমস্ত ডিটেলস ফিল করে দিব। এরপর পিনকোড এখানে দিয়ে দেবো। পিনকোডে এখানে ক্লিক করার পরে এখানে পিনকোড নেবে, ঠিক আছে, মানে এখানে একবার ক্লিক করতে লাগবে, তারপর আরেকটা বক্স এখানে খুলবে, তো এখানে পিনকোডটা দিতে হবে। এরপর নমিনি ডিটেলস, তুমি এখানে যাকে চাও নমিনি দিতে পারো। তারপর এখানে চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর দিতে হবে। তো গাড়ির নম্বরটি একবার দিয়ে দিচ্ছি, WB63B 63B
5334 5334। এরপর এখানে ইআইএ, এখানে এনএসডিএল, সবসময় এনএসডিএলই সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর দিতে হবে। এখানে আমি গাড়ির ইঞ্জিন নম্বরটা আমি দিয়ে দিব। তারপর এখানে চ্যাসিস নম্বর দিতে হবে। তারপর এখানে আমি নেক্সট করব। তো এবার দেখলে সঠিক ইঞ্জিন নম্বর এবং চ্যাসিস নাম্বার দেওয়ার পরে এখানে নিল। তারপর কনফার্ম ডিটেলসে ক্লিক করতে হবে। এরপর প্রসেস উইথ ম্যানুয়াল সিকোয়েন্সে ক্লিক করতে হবে। এখানে আমি সিটি সিলেক্ট করব। তোমার কাছে যেটা আছে সেটা চুজ করবি। এরপর এখানে ফটোতে ক্লিক করতে হবে। এখানে তোমার আধার কার্ডটি আপলোড করতে হবে। তো আমি আপাতত একটা আধার কার্ড দেখাচ্ছি। এখানে আধার কার্ডের নম্বরটি নিয়ে নিল। এরপর এখানে রিলেশন দিয়ে দিবে, ফাদার মাদার যাকে রাখতে চাও তুমি। তো আমি একটা সাপোজ রাখছি কাউকে। তারপর সেভ ম্যানুয়াল সিকিউআইসি ডিটেইলসে ক্লিক করতে হবে। এরপর তুমি যে মেল অ্যাড্রেসটা দিয়েছো, তো সেই মেল অ্যাড্রেসে তোমার ওটিপি যাবে। তো আমি ওটিপিটা একবার বের করে নিচ্ছি মেল থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে MISCD পলিসি ইস 452306, এটা হচ্ছে ওটিপি। এখান থেকে আমি কপি করে নিব এবং এখানে পেস্ট করে দেব। তারপর সাবমিট করব। তারপর কন্টিনিউ টু পে বাটনে ক্লিক করব। এরপর এখানে তুমি পেমেন্ট লিঙ্কও পাঠাতে পারো, যে মেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার রেজিস্টার আছে, এই মোবাইল নাম্বার আর মেলের মধ্যে তোমার পেমেন্ট লিঙ্ক যাবে। তো তুমি সেখান থেকেও পেমেন্ট করতে পারো, বা তুমি যদি এখানে ডাইরেক্ট পেমেন্ট করতে চাও তো এখানে অনলাইন পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে প্রসেস টু পে এখানে বাটনে ক্লিক করলেই পেমেন্ট অপশন চলে আসবে। তো এইভাবেই তুমি SBI থেকে ট্র্যাক্টরের পলিসি করতে পারো।